শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন দিনে শুরু করছি নতুন একটা ভিডিও। তো কি আর বলবো, প্রথমে সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট। তো এখন হচ্ছে চা নিয়ে চলে এসেছি, চা খাবো। আর ছেলে যাবে হচ্ছে পরীক্ষা পড়তে। আর আজকে কিন্তু বুধবার ওর পড়া থাকে না, কিন্তু আজকে ভূগোল পরীক্ষা আছে, তো সেই কারণে আর কি দিদিভাই পড়িয়ে দেবে। আর আগের দিনকার রাতে পড়া ছিল না, সেই কারণে আর কি ছেলে যাবে পড়তে। আর আজকের ভিডিওটা আর কি করা হচ্ছে স্পেশালি আমার ছেলের জন্য। ছেলে তো ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু ছেলে একটা, এটা কি বলো তো বন্ধুরা, কি মনে হচ্ছে দেখে, ট্রেন না গাড়ি নাকি? তো যাই হোক, এই দেখো ছেলে কিন্তু এইটা কিনেছে অনলাইন থেকে। ওর খুব পছন্দের জিনিস, যেটা দেখবে সেটা যতক্ষণ কিনে না দেওয়া হবে ওর কিন্তু কোনো শান্তি নেই। তো এবার তোমাদেরকে বলি এটা কি। ঠিক আছে, এই দেখো পুরো একদম গাড়ির মতনই দেখতে। আর এই দেখো, এটা হচ্ছে পেন, কামান সিস্টেম। তো পেনটা আমরা ভাবছিলাম যে লেখা হয় না, যে কিনেছে সে কিন্তু জানে যে লেখা হয় কি লেখা হয় না। তো পেনটাই কিন্তু লেখা হয়। তো এই পেনটা ও অনলাইন থেকে দেখে তারপরে হচ্ছে কিনেছে। তো পেনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবার। দেখে মনে হচ্ছে না কামান গাড়ি, এখন যুদ্ধের ক্ষেত্রে এটা মনে হচ্ছে কামান একবারে আমরা পাঠাবো ইরানকে। তো যাই হোক বন্ধুরা, তো ছেলের এই পেনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে হচ্ছে রান্না বান্না করবো। ফ্রিজে মাছ আছে, বার করতে হবে। ছেলে পড়তে চলে গেছে আর আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরে রান্নার সমস্ত কাজ গুছিয়ে চলে আসলাম ঘরে। তো বিছানাটা একটু ঝাড়বো, তার সাথে হচ্ছে ড্রেসিং টেবিলটা একটু মুছবো। আর সোফাটার এলোমেলো অবস্থা, ওগুলো হচ্ছে এখন ঠিক করবো। তো চলো একটা কাজ শুরু করবো, তারপরে রান্না করবো। বিছানা ঝাড়া কমপ্লিট। আর এবার হচ্ছে আমি ড্রেসিং টেবিলটা মুছে নেব। আর এগুলো আমরা মঙ্গলবারেই করি, কিন্তু মঙ্গলবারে হচ্ছে না, আরও অনেক কাজ থাকে, সেই কারণে আর কি মঙ্গলবারে করা হয়নি। তো ভাবলাম আজকেই করে নিই। তো ড্রেসিং আয়নাটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর আগের দিনকার জামা কাপড় কেচেছিলাম, তো সেটা কিন্তু ভাঁজ করা হয়নি। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করব। আর সব নিয়ে এসে কিন্তু এই সোফাতেই জড়ো করে রাখা হয়েছিল। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, তারপর আবার রান্নাঘরে যাব রান্না করার জন্য। ঘর দূর গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে। আর তার আগেই তো বললাম সবজি কেটে রেখেছি। এখানে হচ্ছে পুঁই শাক কেটে নিয়েছি, আর কড়াইয়ে দেখো তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে মিষ্টি কুমড়োও কেটে নিয়েছি। আর মাছ নিয়ে এসেছিলো আর মাছের তেল। তো এই দেখো মাছের তেল দিয়ে করব হচ্ছে মিষ্টি কুমড়ো পুঁই শাকের আর কি একটা ঘ্যাট। আর এই ঘ্যাট খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর মিষ্টি কুমড়োর তরকারিতে যদি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যায় না, আরও যেন স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো ফোড়নটা দেওয়ার পরে মাছের তেলটা আমি আগে ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে এই তেলের উপরে মিষ্টি কুমড়োটা দিয়ে আর কি ভেজে নেব। মনের মতন সবজি মাছ টাছ যদি নিয়ে এসে রাখা হয় আগে থেকে, রান্না করতে কিন্তু একদমই আলস্য লাগে না, রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আজকেও কিন্তু আমার রান্না করতে বেশ ভালোই লাগছিল। আর একটু দিয়ে দিলাম হচ্ছে মশলাটা ভালো কষিয়ে নিয়ে আর কি এখানে আর কি দিয়ে দিলাম পুঁই শাক দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই দেখো আমার কিন্তু মিষ্টি কুমড়ো পুঁই ডাঁটার ঘ্যাটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখেই কত লোভনীয় হয়েছে, তার খেতেও অনেক টেস্টি হবে। আর এখানে দেখো মাছে লবণ হলুদ সব কিছু মাখিয়ে নিয়েছি। আর আজকে একটু অন্যরকম করবো, এখানে মগজ পোস্ত আর সর্ষে ভিজিয়ে রেখেছি। আর এখানে আদা জিরা ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কি পেস্ট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি। আর এই দেখো মাছ ভাজাও কিন্তু শুরু করে দিয়েছি। আর মাছ ভাজতে আমার একটু ভয়ই লাগে। তোমরা তো জানোই আমার ঠাকুর জামাইয়ের পুকুর আছে, আর ওখানে আজকে মাছ ধরা হয়েছিল। আর এই মাছগুলো হচ্ছে আমাদের জন্য পাঠিয়েছে। আর কালবাউস মাছটা দেখেছো অনেকটাই কিন্তু বড়। তো তোমাদের দাদা ভাইয়ের মাছ কাটা হয়ে গেছে। আর ওখান থেকে আমি 2 পিস মাছ নিয়ে এসেছি, যে আমাদের তো মাছ ছিলই, ওই মাছের সাথে একসাথে করে আর কি রান্না করব, খেতে কেমন লাগে সেটা দেখার জন্য। ওখানে পেঁয়াজটা আর কি মাছের মশলা ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও কিন্তু ফোটা শুরু।
তো পেঁয়াজটা ভাজার পরে আদা জিরা বাটাটাও দিয়ে দিয়েছি আর ভালো করে এখন কষিয়ে নেব। আর এইভাবে মাছ রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, সেই কারণে বলছি যে মাছের তরকারিটা খুবই ভালো হয়েছিল খেতে। তো দেখো মশলা থেকে কিন্তু একদমই তেল ছেড়ে দিয়েছে। আর এবারে হচ্ছে আমি পোস্ত আর চালমগজ আর সর্ষে বাটাটা আর কি দিয়ে দিই। আর বেশ কিছুদিন ধরে দেখছো তোমরা আলু পটল দিয়েই মাছের ঝোল খাচ্ছি। তো একঘেয়েমি খেতে ভালো লাগে না, একটু অন্যরকম হলে মাঝে মধ্যে বেশ ভালো লাগে। আর বেসিনে দেখেছো কত বাসন জমে গেছে, ধুতে হবে। আর মাছগুলো কিন্তু কোটোতে আর প্যাকেটে ভরে নিয়েছি, দুটো মাছ দুই রকমের, দুদিন করব। তো সেই কারণে ফ্রিজে রাখতে হবে। আর এখানে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো মাছের মানে তরকারিটা আর কি জলও দিয়ে দিয়েছে। আর রান্না করব হচ্ছে পাটের শাক, জানোই তো, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে করব। আর গরমের দিনে এখন পাটের শাকটা খেতে বেশ ভালো লাগছে। আর ঝোলটা দেখেছো খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এবার হচ্ছে দিয়ে দেব মাছ, আর নামানোর আগে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। এবারে হচ্ছে ঘরটা একটু সাফাই করবো, মানে ঘরটা ঝাড় দেবো, তারপরে স্নান টান করে নেবো। খুব ভালো। তো আজকে তো আর মাথায় জল দেবো না, আর এখন গরম পড়ে গেছে, সেই কারণে সকালে উঠে স্নান করছে না, একবারে রান্না টান্না করে আর কি করবো। আর আজকে তো রান্না করেছিলাম, রান্নার পরে আর তোমাদেরকে দেখাইনি, পাট শাক ভাজা আর হচ্ছে রুই পোস্ত করেছিলাম। আর কি করেছিলাম, ওই মাছের তেল দিয়ে। আসলে বাউস মাছটা দু পিস মানে বলছিল খেয়ে টেস্ট করে দেখবে, ও তো খেতে যায় না সব মাছ, তো সেই জন্য এই মাছটা রান্না করেছে। তো খেয়ে বলেছে ভালোই আছে। আমি বললাম মাছের তেল দেখে বোঝা যায় যে মাছের মানে মাছটা কেমন টাইপের হবে। মানে অভিজ্ঞতা, এটা কিন্তু সত্যি কথা। দেখবে বন্ধুরা, মাছের তেলটা যেমন থাকবে মানে থাকবে, মাছের স্বাদ কিন্তু সেরকম হবে। যদি তেলটা খুব ভালো হয়, রান্নাটা যাই হোক, মাছটা যদি খারাপ হয় তো রান্না করে ভালো করে করলে সেটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক পোস্তটা বেশ ভালোই লেগেছে। আর কিছুদিন পরে আমাদের বাড়িতে গেস্ট আসার প্ল্যানিং চলছে, তো আমাকে আগে থেকেই অর্ডার করে দিয়েছে। আমরা খুব এক্সাইটেড যে মানে ওরা যখন আসবে আর কি, তুমি এইভাবে করে রুই মাছটা রান্না করে খাওয়াবে। হ্যাঁ তাই বললাম। যাই হোক খাওয়াতে তো হবেই, স্পেশাল মানুষ বলে কথা। তো যাই হোক, আমার বড়মশাই এখন দোকানে যাবে, আর আমি এখন ছেলেকে পড়তে বসাবো, স্নান টান করে। আজকে ওর হচ্ছে ভূগোল পরীক্ষা আছে, তাই তো? হ্যাঁ ভূগোল পরীক্ষা। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে পরে। এখন দেখছি প্রত্যেক দিনই বিকেলবেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আজকেও কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, তার সাথে হাওয়াও দিচ্ছে। বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু মেঘে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। আর এই ঝড় বৃষ্টির দিনে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে সবাই মিলে আর কি আম কুড়াতে যাওয়া হতো, আর অনেক কিছু আর কি গরমের দিনে। তো বেশ কিন্তু ভালোও লাগে, আবার একটু মন খারাপও লাগে। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকাল।